জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োসিতা প্রণমামি মুহুর্মুহু। আজকে আপনাদের সামনে পাঠ করব শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি রচিত শ্রীমা সারদা দেবী। পর্ব ৩। মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন, পুতুল গড়ে খেলা করতেন বটে, কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন। অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদিপুকুরের রামহৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না। তখন ভয়ে পালিয়ে গেলেন। অপর প্রাচীন ও প্রাচীনরা বলিয়াছিলেন, ছেলেবেলা হতেই সারদা যেমন বুদ্ধিমতী, শান্ত ও শিষ্ট ছিল, তেমন কাজেও উৎসাহী ছিল। তাকে কখনো কাজ করতে বলতে হতো না। বুদ্ধি খাটিয়ে আপনা হতে সে নিজের কাজগুলি সুন্দর গুছিয়ে করে রাখত। শ্রী মাকে ঘোষাল মহাশয়ের জগদ্ধাত্রী রূপে দর্শন এই অপূর্ব জীবনের একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র নহে, দেবত্ব ও মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ। মনে হয় যেন সেখানে দেব ভাব স্ফুটতর। উত্তরকালে অপরেরা মাকে যাহাই ভাবুক না কেন, তিনি আপনাকে সাধারণত মানবীরূপেই প্রকাশ করিতেন। কিন্তু আমরা যে কালের কথা লিখিতেছি, সে সময় ঊর্ধ্বলোক হইতে ইহধামে সদ্য সমাগতা মা দেব ও মানবত্বের সন্ধিস্থলে অবস্থানপূর্বক এই মর্তলীলায় কোন ভাবের উপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না। অথবা দৈব বিধানে তাহার শৈশব ও বাল্য অলক্ষিতে অলৌকিক শক্তিতেই পরিবেষ্টিত ছিল। তাই দেখিতে পাই যে সেই সময়ের কথা স্মরণ করিয়া তিনি পরে বলিতেছেন, দেখো বাবা, ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। জলে নামিয়া গরুর জন্য দলঘাস কাটিতে গিয়া তিনি দেখিতেন এক সমবয়স্কা মেয়ে ঘাস কাটিয়া দিতেছে। এগাটি পাড়ে রাখিয়া আসিয়া দেখিতেন ওই মেয়েটি আর এগাটি কাটিয়া রাখিয়াছে। শ্রী মায়ের বাল্যজীবন কত কর্মবহুল ছিল তাহার কিঞ্চিত আভাস আমরা পাইয়াছি। তাহার বাল্যস্মৃতি হইতে আমরা ইহাও অবগত হই যে অতি অপরিণত বয়সেই তাহাকে সময় বিশেষে রন্ধনাদি শ্রমসাধ্য কাজও করিতে হইত। কচি মেয়ের তুলনায় তাহার বুদ্ধি ও কর্মপটুতা যথেষ্ট থাকিলেও হাত দুখানি তখনও যথেষ্ট সবল হয় নাই। তাই রন্ধন শেষে ভারী পাত্রগুলি নামাইবার জন্য পিতাকে ডাকিতে হইত। আবার গৃহকার্যের জন্য পুষ্করণী হইতে কলসে করিয়া জল আনিতে হইত। এই অবকাশে তিনি কলস ধরিয়া সাঁতার কাটিতেও শিখিয়াছিলেন। মায়ের বয়স যখন 11 বৎসর, তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষের আবির্ভাব হয়। মায়ের পিতার কিঞ্চিত ধান্য সঞ্চিত ছিল। তিনি নিজে দরিদ্র হইলেও চারিদিকের হাহাকারে অতিমাত্র বিচলিত হইয়া পোষ্যবর্গের ভবিষ্যৎ না ভাবিয়াই অন্ন সত্র খুলিয়া দিলেন। ওই ঘটনার বিবরণ শ্রী মায়ের ভাষায় এইরূপ পাই, একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসত। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম খিচুড়ি সব যেই ঢেলে নিত, শিগগির জুড়বে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি বাগদিনা ডোমের মেয়ে এসেছে। মাথায় চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে, চোখ উন্মাদের মতো। ছুটে এসে গরুর ডাবায় যে কুড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে।
এত যে সকলে ডাকছে বাড়ির ভেতরে এসে খিচুড়ি খা, তার ধৈর্য মানছে না। খানিকটা পুরো খেয়ে তবে কথা তার কানে গেল। এমনই ভীষণ দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইয়ে রাখতে আরম্ভ করলে। শ্রীমায়ের সহজ, অকৃত্রিম ও অনবদ্য ভাষায় যে মনোরম চিত্রখানি ফুটিয়া উঠিয়াছে, তাহাতে দেখিতে পাই ভবিষ্যতে যিনি মাতৃত্বের মহিমমণ্ডিত দাবি লইয়া প্রতি হৃদয়ে বিরাজিতা হইবেন, বাল্যে তিনি সুকুমার হস্তে বিজন গ্রহণ পূর্বক বুভুক্ষুর অন্ন ভোজনোপযোগী করিতে কত ব্যস্ত, আর সেই কমল প্রাণাদুহিতা লালনে দরিদ্র ব্রাহ্মণের সস্নেহ হৃদয়ে কতখানি আকুলতা। শ্রীমা তখন বালিকা। এ বাল্যলীলা অনেকটা অপরাপর পল্লী বালারই অনুরূপ, কিন্তু ইহারও মধ্যে অকস্মাৎ যেন অলৌকিক দৈব জ্যোতি বিচ্ছুরিত হইয়া চোখ ঝলসাইয়া দেয়। ক্ষুদ্র ভগিনী ও ক্ষুদ্রতরা তনয়ার জীবনে ওই আলো আধারের খেলা সম্ভবত তাহার ভ্রাতাদের ও জনক জননীর দৃষ্টি অতিক্রম করিতে পারে নাই। যদিও তাহারা মানবীয় ভাবে পরিচালিত হইয়া এই ছোট্ট মেয়েটিকে স্নেহশীলা ভগিনী ও সাধারণ দুহিতারূপী গ্রহণ করিতে চাহিয়াছিলেন, মায়ের মা সম্ভবত এইসব রহস্য অনুধাবন করিয়াই শেষ বয়সে একদিন তাহাকে বলিয়াছিলেন, মাগো, তুই যে আমার কে মা? আমি কি তোকে চিনতে পারছি মা? কন্যা অবশ্য তখন বাহ্যিক বিরক্তি সহকারে বলিয়াছিলেন, কে আবার, কে আবার? আমার কি 4টে হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? ভগিনী রূপে সারদা দেবী কি করিয়াছিলেন তাহা মাতা পুত্রীর একদিনের কথাতেই প্রকাশ পায়। গর্ভধারিণী বললেন, সারদা, তোর মতন আমার যেন একটি মেয়ে হয় জন্ম জন্মান্তরে। স্বামীর ধন থাকবে, ছেলেপুলো নিয়ে বড় জ্বালাতন। কন্যা তাহাতে কৃত্রিম ক্রোধ দেখাইয়া বলিলেন, আবার আমাকে টানছু? জয় গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়।